কলকাতায় মহরতে শর্মান যোশী, সুস্মিতা, নেই তানজিন তিশা। অন্তর্জালে মুক্তি পেল খণ্ড নাটক লাল শাড়ি। টি সিরিজে এবার ইশতিয়াক ও শুভর গান। ক্ষমা চাইলেন আমির খান। স্টেজে বিব্রতকর পরিস্থিতিতে জেনিফার লোপেজ। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। কলকাতায় গেল বৃহস্পতিবার ভালোবাসার মরশুম নামে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এই মহরতে হাজির হন বলিউড অভিনেতা শর্মান যোশী। এই সিনেমায় জুটি বাঁধছেন শর্মান যোশী এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা। এদিকে শোনা যাচ্ছিল এই সিনেমায় হিয়া চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আবির চরিত্রে শর্মান যোশী। দুজনে স্বামী স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়, কিন্তু আদতে তানজিন তিশার সেই চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতাকে। তাহলে কি তানজিন তিশার চলচ্চিত্র অভিষেক হচ্ছে না? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তানজিন তিশা ভক্তদের। অন্তর্জালে সম্প্রতি মুক্তি পেল লাল শাড়ি শিরোনামের খণ্ডনাটক। হাসান আল মামুন আবিদের গল্পে নাটকটি নির্মাণ করেছেন মাসুদ রানা অনিক। এতে প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন শামীম হাসান সরকার এবং সামান্তা পারভেজ। মাত্র একদিনেই নাটকের দর্শন সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখ। উপমহাদেশের অন্যতম অডিও ভিজুয়াল প্ল্যাটফর্ম টি সিরিজ থেকে প্রকাশ হলো ইশতিয়াক আহমেদের লেখা দ্বিতীয় গান আজও বলতে পারিনি। এর আগে প্রকাশ হয়েছিল তার লেখা প্রথম গান ভালোবাসি অকারণ, যা গিয়েছিল তানজিফ সারোয়ার। এবারে গানটি গেয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ। সুর ও সঙ্গীত করেছেন বরাবরের মতো টলিউডের অন্যতম সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল। প্রেক্ষাগৃহের পর বলিউড সুপারস্টার আমির খানের সিতারে জামিন পার ইউটিউবে মুক্তি পেয়েছে সম্প্রতি। কিন্তু কিছুদিন আগে সিনেমাটি মুক্তির সময় আমির খান জানিয়েছিলেন এটি ইউটিউবে মুক্তি পাবে না। তবে সিনেমা হিটের জন্য মিথ্যা বলতে হয়েছিল অভিনেতাকে, যার কারণে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন মিস্টার পারফেকশনিস্ট। সিতারে জামিন পারে আমির খানের সাথে জেনেলিয়া ডিসুজাও অভিনয় করেছেন। আফফান মিতুল, ৭১।